नमस्कार बंधुरा आमी राखी और आमार चैनल बांगाली रान्नाघरे आपनादेर सबाइके वेलकाम जानाच्छि। आज के आमी आपनादेर साथे चाल और बादाम दिए एक दारुण स्वादेर रेसिपि शेयर करछि और आशा करी आजकेर रेसिपिटाओ आपनादेर खूबई पछंद होबे और भालो लागले अवश्यई भिडियोटाते लाइक शेयर कमेंट करते किन्तु भुलबेन ना। चलुन ताहले आजकेर एई रेसिपिटा आमरा शुरू करी। आमादेर आजकेर एई रेसिपिटा करार जोन्नो ग्यासे प्रथमेई एकटा कड़ाई बसिए दिएछि। एर मध्ये आमी दिए दिलाम 3টে शुकनो लंका, दिए दिচ্ছি हाफ चा चामच मतो मौरी और हाफ चा चामच मतो सादा जिरे, गोटा सादा जिरे। एबारे एर मध्य दिए दिচ্ছি छोटो कापेर हाफ कप मतो माने एखाने आमार प्राय 50 ग्राम मतो बादाम रयेछे खोसा समेत चीना बादाम और दिए दिচ্ছি 1 बाटी चाल। आपनारा किन्तु एखाने जे कोनो धरनेर चाल व्यवहार करते पारेन, सेদ্ধ चाल आतप चाल जे कोनो धरनेर चाल आपनारा किन्तु व्यवहार करते पारेन। और आमी जतटा परिमाण बादाम नियेछि तार थेके किन्तु अनेकटाई बेशी करे चाल निये नियेछि, माने तार डबलेरও बेशी एकटु चाल नियेछि। एखन এই শুকনো गरम कड़ाইতে आँचटाके एकटु कमिয়ে নিয়ে আমি একটু সময় নিয়ে এটাকে এইভাবে একটু নাড়তে থাকবো। একটু সময় নিয়ে আঁচটাকে কম করে আমি এই চাল আর বাদামটাকে কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছি। দেখুন চালের কালারটা কিন্তু একটু বেশ চেঞ্জ হয়ে গেছে, বাদামটাও আমাদের বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি এই চাল আর বাদামটাকে নামিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু বেশ আমাদের মুচমুচে হয়েছে, বেশ ভালো ড্রাই রোস্ট হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি, এটাকে গুঁড়ো করে নেব। একবারে কিন্তু মিহি করে গুঁড়ো করার দরকার নেই, একটু দানা দানা করেই এটাকে গুঁড়ো করে নিতে হবে। এটা আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন একটু দানা দানা করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে আমি আরও কিছু উপকরণ দিয়ে মেখে নেব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 2 টেবিল চামচ মতো সুজি। তবে সুজিটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন, সুজি ছাড়াও করতে পারেন এটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা কুচানো ধনেপাতা আর ছোট ছোট মিহি করে কুচানো পেঁয়াজ। এটা আমি একটা বড় সাইজের দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ ছাড়াও পুরোপুরি নিরামিষভাবে করতে পারেন। কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো একটু গরম মশলা পাউডার, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো একটু রেড চিলি পাউডার, ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবে। কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম, চিনিটাও অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এখন সব উপকরণ এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ টক দই। আপনারা এর থেকে আরেকটু বেশি করেও দিতে পারেন। এখন এটাকে প্রথমে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি এখনই জলটা অ্যাড করব না, যেহেতু এর মধ্যে দই দিয়েছি। এরপরে যদি আমাদের অল্প করে একটু জল প্রয়োজন হয় দেওয়ার, তখন এটাকে অ্যাড করব। এখন এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে আমি খুব অল্প করে একটু জল অ্যাড করলাম। এই মাখাটা যদি আপনাদের একটু পাতলা হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এটাকে আমি 10 মিনিট মতো ঢেকে রাখবো। তাতে কিন্তু যেহেতু এর মধ্যে সুজি রয়েছে এটা সেট হয়ে যাবে, এটা অনেকটাই টাইট হয়ে যাবে মিশ্রণটা। তো আমাদের সব মিশ্রণ দিয়ে এটা মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখছি। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, 15-20 মিনিট মতো হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন এটা থেকে আমি স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেব। এখন এই স্ন্যাক্সগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দের শেপে পছন্দের সাইজে এগুলোকে বানিয়ে নিতে পারেন। আমাদের এই স্ন্যাক্সগুলো সব বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভাজার জন্য দিয়ে দিলাম। আর এগুলো আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ডিপ ফ্রাই করে ভেজে নেব।
দেখুন আমাদের এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা বাদামি কালার এর মধ্যে চলে এসেছে। এখন তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি, আর বাদবাকি স্ন্যাক্সগুলোকেও একই রকমভাবে আমি ভেজে